মিশরের লোকেরাও সবাই মিলে জিজ্ঞাসা করলো, ভাই এ গোলাম কার? মিশরের 8 জনায় তারা বলে, এই গোলাম আমরা সকলই মালিক 8 জনাই। এরা কেনান শহর থেকে মিশর বাপজি হেঁটে হেঁটে নিয়ে গিয়েছে। একবারও আমার ইউসুফ নবীকে জিজ্ঞাসা করে নাই তোমার বাবা নাম কি বলাও। তাফসীরে পাওয়া যায় মিশরের লোকেরা কোনো গোলামের বাপ যে নাম জিজ্ঞাসা করতো না। ওরা নাম জিজ্ঞাসা করলে মনে করতো আমার বংশের সম্মানের হানি হবে, তাই গোলামকে বাপজি নাম ধরে কেউ ডাকতো না, সবাই গোলাম বলে বাপজি ডাকতো। ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখিয়ে দিল এটা আমাদের গোলাম। আরো অন্য গোলামদের দিকে বাপজি যারা দামদার করেছো তারা সবগুলো বাদ দিয়ে বাপজি তারা সোজা দৌড়ে আসলো। হারিলকে বলে, ভাই কত টাকা দাম নিবি গোলামের? তুমি নাম বলাও, দাম বলো, ডাক দিয়ে বলো, ভাই এ গোলাম আমি বেশি নয় 500 দিরহাম টাকা নেব। একজন বলে আমি রাজি আছি, আর একজন 5 থেকে বলেছিল, ভাই এই গোলামের দাম এই ব্যক্তি যদি 500 দিরহাম দেয় ওর চেয়ে আমি আরো 500 দিয়ে 1000 দিরহাম দেব। আর একজন বলল, ভাই আমি শুনে নাও 1500 দিরহাম দেব। আর একজনা বলল 2000 টাকা দিব। এইভাবে বলতে বলতে বাবা 3-4 জনে ডাক দিয়ে বললো, ভাই মিশরের লোকেরা যত টাকা দিয়ে কিনতে চাইবে রে ভাই সবার ইচ্ছা 5000 টাকা আরো বেশি থাকলো। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবীকে একজনকে দেওয়ার জন্য বাপজি সিলেক্ট করে ফেললো, ভাই তোমাকে দেব। যাহাতে বাপজি রাজি হয়ে গেল। আর মিশরের বাপজি শত শত লোকে নাও সবাই মিলে বলেছিল, ভাই ওই লোকটা যত টাকা দিয়ে নিবে তার চেয়ে আরো বেশি টাকা দিয়ে আমি নিব। যদি না দাও তুমি এখান থেকে বেরো, তারপরে তুমি টের পাবা আমরা কি জিনিস দাও। ইউসুফ নবীর বাপজি মালিক দেখলো না নাও, এইভাবে গোলামকে দিতে গেলে জীবন বাঁচানো বড় দায়, আমি কাউকে দিব না। ডাক দে বলো, বন্ধুরা আমি মিশরের কোনো সাধারণ লোককে দেব না, আমার এই গোলামটা আমার মিশরের সাম্রাজ্যের নাম বাদশাহ আজিজ। তাফসীরে মারিফুল কোরআন বাবা বাদশাহ আজিজের নাম বাপ যে দুটো পাওয়া যায়, ইতফির কিংবা বাবা আতফির। কিন্তু মিশরে বাবা প্রথা ছিল, নিয়ম ছিল, যে মানুষটাই বাদশাহ হোক না কেন বাবা সবাই মিলে তাকে আজিজ বলে বাপ যে ডাকতো। আমাদের পঞ্চায়েত ভোটে পাশ করলে মেম্বার বলে না, অথচ নাম থাকে তো তার মেম্বার সাহেব বলে। তো মিশরে যেই বাদশাহ হবে তাকে আজিজ বলে ডাকতো, কিন্তু তার ভালো নাম আতফির কিংবা ইতফির। বলে মিশরের আমি কাউকে দিব না বাদশা ছাড়াও। বলে তাই? বলে হ্যাঁ, বাদশাকে দিলে আমাদের আর বাধা নাই, কিন্তু আমি অন্য কাউকে দিতে দিব না যদি আমাকে না দাও। এক যুবক চলে গেল বাপজি বাদশাহ আজিজের কাছে, গিয়ে বলেন, ওগো বাদশাহ নামদার, ওগো বাদশাহ নামদার, গোটা এলাকায় বাপজি ইউসুফের চেহারার প্রশংসা আপনার ছড়ে গিয়েছে। এত সুন্দর গোলাম উঠেছে হাটে, যে দেখবে তার পূর্বে এরকম ছেলে আর কেউ দেখে নাই। হযরত ইউসুফের কথাগুলো বাপজি বাদশাহ আজিজকে গিয়ে বলল। বাদশাহ আজিজ বলে, আমার দেশে উঠেছে এত সুন্দর চেহারা। বলে বাদশাহ গেলে বুঝতে পারবেন, হাজার হাজার লোক সবাই নেওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করেছে। বাদশাহ আজিজ বাবা সোজা ঘোড়া চেপে বাপ যে ছোটে চলে আসলো। হযরত ইউসুফ নবীর কাছে এসে দাঁড়িয়ে বাবা পা থেকে মাথা পর্যন্ত বাবা ফ্যালফাল করে চেয়ে আছে। ওই মিশরের বাবা যারা ইউসুফ নবীকে কিনে নিয়ে গিয়েছিল তারা বলল, বাদশাহ অনেকক্ষণ ধরে তুমি বারবার তুমি দেখতেছো, একটু তুমি পাঁচালটা ফেলে দিয়ে তুমি দাম বলাও, এই গোলামকে নিয়ে যাও। আমি 4 দিরহাম টাকা কিনেছি, আসল টাকা দেন, নাহলে আপনি অমনি নিয়ে চলে যান, নাহলে সব লোকেরা আমাকে জিন্দা মেরে ফেলবে। বাদশাহ আজিজ ইউসুফের বাপজি পা থেকে মাথা পর্যন্ত দেখার পর ডাক দিয়ে বলেছিল, বন্ধুরা শুনে নাও, এর যা মূল্য গোটা পৃথিবী বিক্রি করে দেওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের মূল্য গোটা পৃথিবী বিক্রি হবে। বা বলে বাদশাহ নামদার
তাহলে এই গোলামকে আমার নেওয়া যাবে না? আজিজ বলল, নেওয়া যাবে, আমি এত টাকা দিয়ে কিনবো। এর পূর্বে এত টাকাতে কোনো গোলাম মিশরের বুকে কেনা বেচা হয়নি। এই গোলামটাকে আজ এত টাকা দিয়ে নিবো আমি। বলে শোনো, প্রচুর টাকা বাপজি দিলেন। বললেন, ওগো ভাই, তোমরা 8 জুলাই মালিক? বলে হ্যাঁ। শুনে টাকাগুলো তোমরা 8 জনা ভাগ করলে অনেক টাকা হবে। শোনো, শুধু এই টাকাতে শেষ নয়, আমি যতদিন সিংহাসনে থাকবো, বাদশাহ চালাবো, ততদিন তোমার টাকার প্রয়োজন হলে আসবা আর আমার দরবার থেকে টাকা নিয়ে যাবা। আর একবার জোরে বলবে না সুবহানাল্লাহ? ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে প্রচুর টাকা দিয়ে বাপজি ইউসুফ নবী কিনে নিয়ে চলে যাচ্ছে। ইউসুফ নবীকে বাদশাহ আজিজ ইউসুফ নবীকে বাপজি নিয়ে গিয়ে বাদশাহ আজিজের বাড়ির একটা সাইডে রাখলো। বিবি বাদশাহ আজিজের স্ত্রীর নাম ছিল বাপজি জুলাইখা। তৎকালীন সেই জামানায় সুন্দরী জুলাইখা। জুলাইখার কাছে গিয়ে আলোচনা করছে, জুলাইখা, আমি এত সুন্দর একটা বাচ্চা নিয়ে এসেছি, তুমি দেখলে তোমার জান ঠান্ডা হয়ে যাবে। আমাদের তো ছেলে মেয়ে নেই। জুলাইখা বলে, একাই বাড়িতে বসে থাকি, আমার টাইমও কাটে না। যদি অত সুন্দর বাচ্চা হয় আপনি নিয়ে আসেন, তাকে আমরা ছেলের মতো মানুষ করব। আজিজ বলল, ওটাই আমি আলোচনা করার জন্য আমি গোলাম টাকা আমি রেখে এসেছি। সে গোলাম বলে, নিয়ে এসেন গোলামকে। ইউসুফ নবীর হাতখানা ধরে জুলাইখার কাছে নিয়ে যাওয়া হলো। জুলাইখা ইউসুফের পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বললেন, ওগো স্বামী, ওগো বাদশাহ নামদার, সত্যি ছেলেটা চেহারা দেখে আমার জানটা ঠান্ডা হয়ে গেল। আমি কি মানুষ করবো, অসুবিধা নেই। জুলাইখাকে বললে, ত্রুটি যেন না হয়, খাওয়া পড়ানো। বলে, অসুবিধা নাই, চিন্তা করে না। ইউসুফকে নিয়ে বাপজি মানুষ করতে লাগলেন। ইউসুফ নবী জুলাইখার কাছে বড় হতে লাগলেন। জুলাইখা নিজে হাতে ইউসুফকে গোসল দেওয়ায়, নিজে হাতে চুল বাপজি মাথার চুল আঁচড়িয়ে দেয়, জামা গায়ে দিয়ে দেয়। ইউসুফ আস্তে আস্তে বাপজি বড় হলো। ইউসুফের এত মধুর কণ্ঠ আওয়াজ জুলাইখা শুনে রোজ সব সময়তে। এই জুলাইখা ইউসুফের চালচলন কথাবার্তা দেখে আর জুলাইখা বাপজি থাকতে পারে নাই। জুলাইখা ইউসুফ নবীর প্রেমে বাপজি মুগ্ধ হয়ে গিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। অনেকে বলে যে জুলাইখার প্রেমে ইউসুফ পাগল। না, ইউসুফ নবী জুলাইখার প্রেমে পাগল হয় নাই, এ জুলাইখা ইউসুফের প্রেমে পাগলা হয়ে গিয়েছে। জুলাইখা ইউসুফ নবী বেশ একটু বড় হয়েছে। ইউসুফ নবীকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলছেন, হে গোলাম, কেতাবে লিখেছে জুলাইখাও বাপজি ইউসুফ নবীকে নাম জিজ্ঞাসা করেনি যে তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, এ জিজ্ঞাসা করেনি, ওই গোলাম বলি ডাকে। ঘরে ডেকে নিয়ে বলছেন, রে গোলাম, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি ভালোবাসো আমাকে? ইউসুফ নবী মুচকে হাসি দিয়ে বললেন, ওগো রানীমা, আমি আপনাকে ভালোবাসি। বলে, কেমন ভালোবাসো তুমি বলো? ইউসুফ নবী বলেন, আমি আপনাকে ভালোবাসি আমার মায়ের মতো। বলুন সুবহানাল্লাহ। যাহাতে মায়ের মতন বলেছে, আর ইউসুফের মনটা ভারী হয়ে গেছে। জুলাইখা ওই ভালোবাসাও নিবে না। হযরতে জুলাইখাকে ইউসুফ বলেন, ওগো জুলাইখা, মাফ করবে, আমি একজন সাধারণ ঘরের সন্তান নয়। কিন্তু নবীর সন্তানই কথা বললেন না, উনি বললেন, আমি একজন আল্লাহওয়ালার বান্দার আমি ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর বান্দা, আল্লাহওয়ালার আমি ছেলে। আর নবীরা তো আল্লাহওয়ালাই হয়। জুলাইখা দেখলো না, নিজের আয়ত্তে আনতে পারা গেল না। সেদিন সারাদিন যাওয়ার পর তফসিরে লিখেছে, রাত্রি থাকার পর সকালবেলায় জুলাইখা ছাদের উপর বাপজি বসে এভাবে গালে হাত দিয়ে চিন্তা করছে, পারলাম না, চিন্তা করছে। আর ওই সময়তে বাপজি একটা বুড়িমা রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তফসিরে লেখা আছে বুড়িমার কথাটা। প্রতিটি গ্রামে দুটি একটা বাপজি ছেলে কিংবা মেয়ে খারাপ থাকে। অন্যান্য ভালো ঘরের বাপজি ছেলে মেয়েদেরকে বাপজি নষ্ট করা তালে থাকে। ও ধারণা যে আমি ছেলে আর মেয়েকে একটু ফিট করে দিয়ে পালিয়ে যাইতে সহযোগিতা করি, যেন ওর বাপের যেন মুখে চুন কালি পড়ে। কারো যদি মেয়ে ছেলে যদি বাড়ি থেকে বেরিয়ে যদি বিয়ে করে, এতে সুনাম হয় বলে, এতে সম্মান নষ্ট হয়ে যায়। কিন্তু ছেলেরা বাপজি আমরা অনেকে সেই দিকে বাপজি প্রেমে পড়ে অন্ধয় বাপজি ডুবে গিয়ে আমরা সেই দিকে গুরুত্ব দিই না। জুলাইখার চেহারার দিকে তাকিয়ে বুড়িমা বলছে, আহারে, বুড়িমা একা একা বলছে, জুলাইখাকে শুনে, আহারে, রানীমার চেহারাতে কে যেন একটা কালো রঙের দাগ ফেলে দিয়েছে। ঘুরিয়ে আবার বুড়িমা বলছে,
মনে হয় রানীমার বাড়ির গোলামের প্রেমে হয়তো পড়িয়েছে। আর পড়বি না কেন? আমার বয়স যদি 70 বছর যদি পার না হতো, ওই বুড়িমার 70 বছর পার হয়েছিল, বৃদ্ধা সে বলছে জুলাইখাকে শুনে, যদি আমার বয়সটা যদি 70 বছর না হতো, যদি 30-এর নিচে হতো, তো একবারও তার গোলামার সাথে একবার চান্স নিয়ে দেখতে। যাহাতে বলেছে, আর অমনি জুলাইখা বলে, ও রানীমা, এই বুড়িমা শোনো, এই শোনো, এই তুমি জানলে কি করিয়ে? বলে আমি সব বুঝতে পেরেছি। আর ভালোবাসা এমন একটা জিনিস, একটু তুলি দিলি বাপ যে আর থামবে না, ও সব বলতে লাগবে। তখন বলছে, আমি তাকে পারিনি মা, আমি বুঝতে পেরেছি তোমার চেহারা দেখে। বলে বুড়িমা, কোন রাস্তা আছে, কোন রাস্তার যুক্তি আছে বলো তাকে আমার প্রেমে ফেলার? বলে খুবই সহজ। বলে কি সহজ? বলে আমি তাকে আড়ালে গিয়ে বলেছি, সে কথা মানে নাই। বলে বলা লাগবে না, সে কাজ করলে সে অটোমেটিক রাজি হবে। বলে কিভাবে? বলে জুলাইখা, তোমার তো স্বামীর টাকার অভাব নেই, তোমার স্বামী বাদশাহ আমাদের, তোমার স্বামীকে বলে তুমি ঘর বানাও গা। তফসিরে এসেছে, বলে 7টা ঘর করো গা, ঘরের ভিতর ঘর, তার ভিতর ঘর, তার ভিতর ঘর। 7 নাম্বার ঘরে তুমি নারী আর পুরুষের অর্ধেকটা উলুঙ্গা ছবি আঁকিয়ে রাখবা। নারী আর পুরুষ খারাপ ছবি আঁকিয়ে রাখবা। তারপরে তুমি নিয়ে যাবা, তালা মারবা, ঘরে যেন তালা মারতে ভুলবা না। চাবি তোমার কাছে রাখবা, সে পালাতে পারবে না। যখনই দেওয়ালে, ছাদে, চারিদিকে ওই নারী আর পুরুষের উলুঙ্গা ছবি আঁকে রাখবা, ওই ছবি দেখে বুঝতে পারবে জুলাইখা কেন নিয়ে এসেছে, কেন। আর মুখে বলা লাগবে না, তোমার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। জুলাইখা বলল, ঠিকই বলেছ। জুলাইখা তার স্বামীর অনুমতি নিয়ে, ও আজই জানে না ভিতর ভিতর আমার জুলাইখা কুমা আপনার মতলব খাটিয়েছে, এটা জানে না। সে সময় ঘর করলো, তালা নিয়ে আসলো মোটামোটা। ইউসুফ নবীর হুকুম নিয়ে বাপজি আড়ালে চলে যাচ্ছে, তালা মারছে। ইউসুফ বলছেন, ও রানীমা, এভাবে তালা মারছেন কেন? বলে নিরিবিলি জায়গায় কথা বলবো, কোনো মানুষ যেন না আসে। যেতে 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 7 নাম্বার ঘরে তালা মেরে থুকাটা চাবি লুকিয়ে রাখলো ঘরে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম দেখলে ঘরের ভিতরে বাপজি নারী আর পুরুষের উলুঙ্গা ছবি। আরো দেখলেন ওই ঘরের ভিতরে জুলাইখা তখন আল্লাহকে চিনতেন না, বলুন আলহামদুলিল্লাহ। সে গায়রুল্লাহর পূজারী ছিল, সে আগুনও পূজা করত, সে পাথরকে বাপজি দেবতা বলে মানত। সে 4টা পাথরের মূর্তি তফসিরে লিখেছে, জুলাইখা সেই ঘরে নিজে রেখেছে। তার উদ্দেশ্য ছিল হয়তো দেবতা একটু আমাদের জন্য সহযোগী দোয়া করবে, তাই 4টা মূর্তি বাপজি রেখেছে। হযরতে জুলাইখার ঘরে প্রবেশ করার পর ইউসুফ নবী দেখছেন খারাপ ছবি। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি আমার ঈমানটাকে তুমি বাঁচিয়ে নাও। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম বাবা ঘরের দিকে আর উপরের দিকে তাকালেন, নাও উনি পায়ের নিচে তাকাচ্ছেন যেন ছবিতে যেন নজর না পড়ে। বিছানার পায়ের তলে বাপজি তাকে দেখেন, নিচে বাপজি নারী পুরুষের উলুঙ্গা ছবি আঁকানো। ওই দিক থেকে বাপজি আবার দেওয়ালের দিকে তাকায়, দেওয়ালে দেখে বাবা সেই নারী পুরুষের ছবি আঁকানো। অনেক বাপজি ভাইয়েরাও রাগ করবেন না বাবা, অনেকে বাপজি বাহানা করে দেখা যায় আসরের নামাজ পড়ে বাপজি চায়ের দোকানে যায়। অনেক চায়ের দোকানে বাপজি টিভি চলে, চলে না অনেক দোকানে, ওই টিভি তালা বাপজি ধুমধাড়াক্কা বাপজি বই চলছে ওদিকে। আর অনেক মানুষকে বাপজি দেখা যায় নাভি পর্যন্ত দাঁড়িয়ে বাবা নামাজ পড়ে গিয়ে ওই চায়ের দোকানে বাপজি চা খায়। যদি বলা হয় চাচা এই তো আসর পড়িয়া কেন এখানে আসলেন, তো গুনাহ হবে। বলে বাবা আমি তো তাকাই না, শুধু চা খাচ্ছি। বলে না, কান লাগিয়ে দিয়ে শুনছে কথাগুলো। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম চারিদিকে তাকে দেখেন শুধু বাপজি ছবি আঁকানো আছে। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি আমার ঈমানটা তুমি বাঁচিয়ে নাও। ইউসুফ নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, আর জুলাইখা ইউসুফের বাপজি আপনার ইউসুফের প্রশংসা করতে লাগল। জুলাইখা ইউসুফকে বাপজি আপনার তার আইতে আনার জন্য ডাক দিয়ে বলেছিল, ওগো গোলাম
শুনে নাও, আমি তোমাকে এত ভালোবাসি রে গোলাও, তোমার যে চোখগুলো দেখতে পাওয়া যায়, ওই চোখগুলো তাকালে আমার জান ঠান্ডা হয়ে যায়। ওরে গোলাপ, তোমার চোখগুলো কত মোটা মোটা সুন্দর লাগে। ইউসুফ নবী আলাইহিস সালাম চোখের কথা শোনার পর জুলাইখাকে চোখ বন্ধ করে বলেছিল, ওরে জুলাইখা, এই চোখকে ভালোবাসা কোনো লাভ হবে না। বলে কেন? বলে চোখের কোনো মূল্য নাই। মানুষ যখন মারা যায় আর সেই মানুষকে যখন কবরে রেখে আসে, মানুষের দেহকে পিঁপড়াতে খাওয়ানো পড়বে জুলাইখা, প্রতিটা মৃত ব্যক্তির চোখ দুটোকে আগে খেয়ে নেয়। এই জুলাইখা রানী, এ চোখ ভালোবাসা কোনো লাভ নাই। জুলাইখা আবার বলে, ওরে গোলাও, তোমার চুলগুলো কুকড়ানো কুকড়ানো। ওরে গোলাম, তোমার চুলগুলো দেখতে এত ভালো লাগে। ইউসুফ নবী ডাক দিয়ে বলেছিল, ও জুলাইখা, এই চুলের কোনো মূল্য নাই। বলে কেন মূল্য নাই? বলে মানুষ মরার পর মানুষকে যখন দাফন করে দেওয়া হয়, মানুষের শরীরের গোশত আপনার পচে যাওয়ার পূর্বে সর্বপ্রথম মানুষের চুলগুলো খুনে যায়। জুলাইকে দেখছি আমি নিয়ে যাচ্ছি, একদিকে যাচ্ছে আরেক দিকেও। এ তো সোজা আঙুলে ঘুরবে না, এটা আঙুল দেখানো লাগবে। জুলাইখা পর্দা থেকে বাপজা, আপনার শরীর থেকে বাপজা আপনার কাপড়টা খুলে ফেললাও। হযরত ইউসুফের সামনে বাপজি শরীর থেকে কাপড় খুলেও ওই পাথরের মূর্তির উপরে বাপজি ঢেকে দিলাও। ইউসুফ নবী ডাক দিয়ে বলেছিল, আড়াল করে অন্যদিকে তাকিয়ে বলেছিল, গো জুলাইখা, তোমার দেহ থেকে কাপড় খুলে কেন পাথরের মূর্তির উপর কেন দিনে তুমি বলাও? জুলাইখা বলেছিল, রে গোলাপ, ওরা সবাই মিলে হচ্ছে আমার দেবতাও। শুনে নাও, এখন আমি তোমাকে নিয়ে আমি আনন্দ ফুর্তি করব, আমার মনের বাসনাটা আমি পূর্ণ করাবো। ওর গোলাপ, ওরা তাকে তাকে দেখলে আমার গুনাহ হবে, তোমারও গুনাহ হবে। আমি কাপড় দিয়ে ঢেকে দিলাম, আমাদের দেবতারা আর দেখতে পাবে না। এখন যাই করে করি না কেন আমাদের দুজনের কোনো গুনাহ হবে না। আমার ইউসুফ নবী আলাইহিস সালাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমানের বাপ যে তালকিন করতে লাগলেন। ডাকে দিয়ে বলেছিলেন, গো জুলাইখা, তোমার দেবতাকে কাপড় দিয়ে ঢাকা যায়, আর আমার যিনি আল্লাহ তিনাকে কাপড় দিয়েও ঢাকা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে আসছে রমজান, অনেক মানুষ বাপজি রোজা না করে বিবির গলা হাসে বাঁধায়, বলে সকাল এই বেলায় শোন, কারো সামনে যেন সারাদিন বলবি না যে আমার স্বামী রোজা নাই। ও ঘরে বসে খায় আর বৈকাল বেলা দাঁতন করে বেড়ায়, লোককে দেখায় রোজা আছে। এরকম বহু লোক নাই, কিন্তু লোকে না দেখতে পেলে আমার আল্লাহ দেখতে পাচ্ছেন। জুলাইখাকে ডাক দিয়ে বলল, জুলাইখা, আমার আল্লাহ সব দেখতে পায়। জুলাইখা ইউসুফ নবীর সামনে গিয়ে বলে, ওরে গোলাও, এই গোলাও, তুমি আমার দেহুর দিকে একটিবার তাকাও, আমি কত সুন্দর করে যত্ন করে রেখেছি আমার দেহখানা। ইউসুফ নবী তাকাই নাই, যাহাতে মুখখানা ধরে বাপজি টানতে যায়, ইউসুফ নবী এইভাবে অন্যদিকে মুখ ঘোরায়, আবার জুলাইখা যায়। তাফসীরে লিখেছে বাপজি 3 বার যাওয়া হয়েছে। ইউসুফ নবী নবী হলেও তিনি তো মানুষ ছিলেন আমাদের মতো, বাহ্যিক আমাদের মতো ছিলেন, তাই বলে সম্মান আমাদের মতো না। ইউসুফ নবী একটিবার শুধু বাপজি জুলাইখার দিকে একবার নজর করেছে। আর হঠাৎ করে বাপজি কেউ বলেছেন, বাপজি আরবিতে আয়াত উঠেছিল, লা তাকরাবু জিনা, জিনার নিকটবর্তী হয়েও না। ইউসুফ নবী বলেন, আল্লাহ তুমি আমার ঈমানকে এবার বাঁচিয়ে নাও, তুমি যদি রক্ষা না করো তাহলে আমার ঈমান আমি আর বাঁচাতে পারবো না। আমার ইউসুফ নবী আলাইহিস সালাম দরজার দিকে বাবা বিসমিল্লাহ বলে দৌড়াতে শুরু করলেন। আমার আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি চেষ্টা করো আমি আল্লাহ সে চেষ্টা করা কাজটা আমি সফল করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী বাপ যে দৌড়াতে শুরু করলেন, জেলখানার নাই ওই বাপ যে ঘরের ভিতরকার তালাটা বিনা চাপিতে বাপ যে আল্লাহর কুদরতে চট করে খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম দ্বিতীয় দরজার কাছে দৌড়ে গেলেন, দ্বিতীয় দরজা খুলে গেল।
জুলাইখা দেখলো কি ব্যাপার, চাবি তো ওখানে লুকানো। আর গোলাম দৌড়ে যায়, অটোমেটিক তালা কেন খুলে যায়, গোলাম তো পালিয়ে যাচ্ছে। জুলাইখার শরীরে যে কাপড় নাই, উলুঙ্গা হয়ে আছে, বাপ অধিকার টেরে নাই। ইউসুফের মহব্বতে জুলাইখা দৌড়ে গিয়ে বলেন, ওরে গোলাম তুমি দৌড়িয়ে যেও নাও, তুমি পালায়ও নাও, আমি তোমার জন্য পাগলিনী হয়ে গেছে গোলাম। এ অস্বপ্ন দৌড়ে চলে যায়, 1 2 3 4 5 করে বাপ যা আপনার 6, এভাবে বাবা 6 নাম্বার দরজা খুলে যখন বাপ যা আপনার 7 নাম্বার দরজা পৌঁছে গিয়েছে, ওই সময় জুলাইখা ইউসুফ নবীর বাপ যে পেছন দিক থেকে জামাকে ধরে ফেললাম, ডাক দিয়া বলে, গোলাম যাও কোথায়, যেও না, তুমি আমার দিকে ঘুরে তাকাও। ইউসুফ নবী আলাইহিস সালাম এত জোরে বাপ যে শক্তি ব্যয় করলেন, জুলাইখার হাত থেকে বাপ যে পাঞ্জাবিটা ছিঁড়ে গেল। ইউসুফ নবী 7 নম্বর দরজা দিয়ে পালাতে লাগলেন। ইউসুফ নবী চিন্তা করলেন, জুলাইখার মতিগতি ভালো নাই, জুলাইখা আমাকে শেষ না করে ছাড়বে না, কিন্তু অন্যদিকে যাওয়া যাবে না, যেই দিকে বাদশাহ আজিজ রয়েছে তার রাজ দরবার দিকে দৌড়ে গেলে আজিজকে দেখলে মনে হয় জুলাইখা লজ্জা পাবে। তাই ইউসুফ নবী সুজা বাপজি আপনার বাদশাহ আজিজের দিকে বাপজি যে রাজদরবার আছে সেই দিকে দৌড়াচ্ছিলেন। কিছুটা দূর যাওয়ার পরে দেখছেন বাদশাহ আজিজ বাড়ি ফিরছে, বাড়ি আসছে, আর ইউসুফ বাদশাহ আজিজের পেছনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। জুলাইখা তার গতি বাপজি সামলাতে পারে না, সেই ইউসুফের মহব্বতে বাপজি সব ভুলে গেছে। সামনে এসে দেখছে তার স্বামী আজিজ দাঁড়িয়ে, আর সেই সময়তে বাপজি একটা অন্য আর একটা মেয়ে, তার 3 মাসের বাপজি আরো কম একটা বাচ্চা ছেলে কোলে নিয়ে স্তনে মুখ লাগিয়ে দুধ পান করাতে করাতে বাদশাহ আজিজের দরবারে যাচ্ছিল যে কোনো একটা বিচার নিয়ে। হযরতে ইউসুফের বাপজি দৌড়, আর জুলাইখাকে দেখছে রানীমা বেপর্দা হয়ে দৌড়াচ্ছে। মানুষ আশ্চর্য হবে না দেখে, এ মেয়েটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে চিন্তা করছে রানীমা পাগলা হয়ে গেল নাকি। আজিজ বলে, এই রানী বিলকি, জুলাইখা, রানী জুলাইখা কি ব্যাপার, এই অবস্থা কেন তোমার? জুলাইখা দেখলো এই তো আমি ধরা পড়ে গিয়েছি, মিথ্যা কথা বলতে হবে। আল্লাহ রসুল বলেছেন মেয়েরা এক ধরনের বাপজি মারাত্মক শয়তানের জাল। এই জন্যে বিবাহিতা নারী ছাড়া, আপন স্বামী তার নিজের স্ত্রী ছাড়া পর যে সব মেয়েদের সাথে বিয়ে করা যায় আছে, সেই সব মেয়েদের সাথে বাপজি বেশি উঠা বসা করলি তার ইমানের ঘাটতি হয়ে যাবে, হয়তো শয়তানের চক্রান্ত সে হয়তো ফেসে যেতে পারে। বড় বড় আল্লাহর ওলিরা পর্যন্ত বাপজি ফেসে গেছে, এরকম ঘটনা অনেক রয়েছে। এই জন্য নারী থেকে বাপজি দূরে থাকতে বলেছে। আজিজ বলল, জুলাইখা ব্যাপারটা কি বলো তো? ডাক দিয়ে বলল, ওগো বাদশাহ আজিজ, এমন চরিত্রহীন গোলাম কিনে নিয়ে এসেছেন, দেখুন আমার অবস্থা কি করেছে। ইউসুফ দেখলেন সর্বনাশ, ডাক দিয়ে বলল, এই শুনে নাও, আমি দূষিত নাই, এই জুলাইখা তুমি দূষিতা। আবার বলছে, নাও আমি নির্দোষিতা, তুমি দূষিত। বাদশাহ আজিজকে ইউসুফ বলল, না গো বাদশাহ নামদার, মাফ করবে, আমি চরিত্রহীন নয়, আপনার বিবি জুলাইখা সে দূষিতা। আর জুলাইখা বলছে, না গো প্রাণের স্বামী, আপনার বিবি জুলাইখা দূষিতা না, নির্দোষিতা, আর এই গোলাম হচ্ছে দূষিত। বাদশাহ আজিজ ইব্রাহিম নবী পয়গম্বরের মতকে মানতেন, উনি চিন্তা পড়ে গেলেন বিচার করি কি করে। ইউসুফ দেখলেন এ তো বিচার এ তো করতে পারে না, বাদশাহ ঠিক পাচ্ছে না, কি করব। দুই দিকে ফাল ফাল করে তাকাচ্ছে। ইউসুফ নবী বললেন, ওগো বাদশাহ নামদার, ওই দেখেন একটা মেয়ে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, আপনার দরবারে যাচ্ছিল। বলে, হ্যাঁ ওখানে তুমি, আমি আর জুলাইখা আর ওই মেয়েটা আর তার বাচ্চা ছাড়াতে কেউ না এখানে। বলে, হে বাদশাহ নামদার, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করুন তার কোলে কদিনকার বাচ্চা। জিজ্ঞাসা করা হলে, এই বোন তোমার কদিনকার বাচ্চা? বললে 3 মাসের কম। কে বলেছেন 17 দিন বাচ্চার বয়স? এক কথায় 3 মাসের কম। ইউসুফ নবী বলেন, ওগো বাদশাহ, ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করে, ওর মার কোল থেকে আপনার বিচার করার রাস্তা বলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজ বলল, এই গোলাম,
এত বড় অন্যায় কাজ করার পর আবার গাঁজাখুরি কথা বলিস? 3 মাসের নিচে বাচ্চা কথা বলা সম্ভব? ইউসুফ নবী বলেন, ওগো আল্লাহর বান্দা, ওগো বাদশা নামদার, আল্লাহ ইচ্ছা করলে তার জবান দিয়ে কথা বের করে নিতে পারেন। বলুন সুবহানাল্লাহ।